আমরা যখন ক্ষমতার যাবো তোমাকে বিচার করবে না, ওরা আবার কয় তোরা যদি যাস আমাকে বিচার করিস না। কিন্তু বিচার পাল্টাপাল্টি যদি হতো, বাংলাদেশে জেনা, ব্যভিচার, খুন, গুম 5 মিনিটে বন্ধ হয়ে যেত। কি কথা বললে? আমার দেশে আলিমেরা, ইমামেরা ভয় করে কথা বলে, আমরা মরিছি, যদি গুম হতাম তাহলে তো ফুরিয়ে যেতাম। যেহেতু আল্লাহ বাঁচিয়ে রেখেছে, যে কদিন ভোট না হবি ফাটাতে থাকবো, যা হয় হয়ে যাবি। হ্যাঁ, কথা কোন না যায় বক্তৃতা করবেন। আমার মানুষের বাংলাদেশের ক্যান্সার হচ্ছে, এই ক্যান্সারের ঔষধ কেমোথেরাপি দিতে হবে। আপনি যে শিবির দিয়ে যাবেন তাহলে পায়খানার দাঁত দিয়ে লারি ভুরি বার হয়ে যাবে। আমরা আর এই দেশটা অন্যের হাতে, তাগুতের হাতে ছেড়ে দিতে রাজি নই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দুহাত তোলা লাগে দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাই রাহুল ভাই, আমার নামে নাম, উনি ভারতে বক্তৃতা দেন, আমার শুনে খুব ভালো লাগে, জটিল কথা কয়। ইনি আর হচ্ছে ইয়াসিন আলী। ইয়াসিন তো ভারতের আতঙ্ক, তারপরে ইনি, আল্লাহ এনাকে হায়াত দারাজ করুক, উনি কোরআন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক। আমি একবার রোগী বোঝেন, শ্বাসকষ্ট, ডাক্তার চিকিৎসার আগেই লিখে দিবি যে হাঁসের গোস্ত খাওয়া যাবে না, কথা কন, পুঁই শাক হবে না, হাঁসের ডিম খাওয়া যাবে না, অ্যালার্জি জাতীয় কোনো খাদ্য খাওয়া যাবে না, চিংড়ি মাছও খাওয়া যাবে না। কোন ডায়াবেটিস রোগী যদি ডাক্তারের কাছে যায়, বলে আপনাকে মিষ্টি খাওয়া নিষেধ, 3 কিলো সকালে হাঁটতে হবে, কোনোদিন বেশি পেট ভরে ভাত খাওয়া যাবে না। এটা কার নির্দেশ? ডাক্তারের। আর আল্লাহ বলছেন যে তুমি যদি উৎকৃষ্ট হবার চাও তাহলে ঈমান আনবে, ভালো কাজ করবে, মন্দ কাজ করা। আল্লাহর নির্দেশ মানে না, অথচ ডায়াবেটিস হচ্ছে, স্ত্রী গলা চেপে ধরে যদি মিষ্টি মুকুট দিবে চায়, স্ত্রী মারিয়া ছুঁয়ে বাড়ির থেকে দৌড় মারবি, ওই মিষ্টি খাবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আদেশের চেয়ে ডাক্তারের আদেশ দামি নাকি? হ্যাঁ, তাই তো হচ্ছে তো না। কোনকে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শাহজাহান ভাইয়ের আগমন, দুনিয়ার মুসলিম বিদেশি ভাইরা এক হও, লিল্লাহে তাকবীর। আসেন, মারহাবা। 30 বছর হলে মালয়েশিয়া আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো তো। সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে নিরাপত্তা আছে, সেখানে ভালো কাজ আছে, কোনো মন্দ কাজ না। ঘুষ নাই, রাস্তার জঙ্গল নাই, মারামারি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ভ্যান চুরি হয় না, হুন্ডা চুরি হয় না, জুম্মার স্যান্ডেলও চুরি হয় না। আর আমাদের এটি ইমানদারের দেশ, কিন্তু কোনো শান্তি। ওই পাড়ে জুতা রেখে এখানে এসে বসেন তো, আধা ঘন্টা পর দেখবেন জুতা চলে গেছে, ডুবছে। কতক্ষণ যত মানুষ বিদেশে আছে, লন্ডনে যায়, তারা আমাদের সাথে গল্প করে কি শান্তির দেশ। লন্ডন চালাচ্ছে একটা খ্রিস্টান, ইহুদিরা চালাচ্ছে, দেশে কোনো অশান্তি নাই। আর এটি মুসলমান নামদারি চালায়, রাত পথই গুলি। কতক্ষণ দেখা? কারণ কি? কারণ ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিদেশিরা তারা ইসলামের সংস্কৃতি গ্রহণ করেছে, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, সততা ইসলামের থেকে নিয়েছে। কিন্তু আল্লাহর ইবাদত যে করতে হবে, ইবাদত তারা করে না। কিন্তু দেশ চালানোর জন্য যে সততা, যে চরিত্রের দরকার, তাদের ভিতর পুরাটা কায়েম হয়ে আছে। আর আমাদের দেশে মুখে আছে ইবাদতের কথা, কাজে সততা নাই। কথা কয় না বাড়ি? আমাদের দেশের যত দেশের চিনি আছে, কি করবেন? কি না থাকতো দিনের বেলা রোদ তুই থাকা, আপনার অসুবিধা কি? এই প্যান্ডেলই করা হলো না, মানুষকে আর ডাকা হবে। এমনি মানুষ চাপে কেন, কোন দিয়া গেলিবেন? যত দূরে থাকবে তত মানুষ ফেসবুকে দেখে ভাই প্রচুর লোক আছে। রাজনৈতিক দলেরা কয় এটি 10 জন, ওটি 5 জন করে মাঠ গোটা ভরে ফেলে দেয়। কি কথা কন না?
অত অত যে লোক আছে এই লোক হলে বগুড়া জেলা দখল হয়ে যাবি, কিন্তু বক্তৃতা এটি থুয়ে বাড়ি বিলে চলে যাবি। আমি বলছিলাম কয়টা শর্ত পালন করে উৎকৃষ্ট হব? দুইটা। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার ভালো কাজ। আমাদের দেশে ভালো আছে, মন্দ আছে। আপনার বাড়ির জামাই আছে, এক পাতিল 10টা তরকারি কুটিছেন, লাউ, পিঁপড়া, ছাঁচি লাউ, কপি, বেগুন, আলু, আনাজ, পটল, গাজর, সব 10টা। জামাই আছে বাড়ির ভাত খাবার বসছে, আপনি শ্বশুর হিসেবে বলছেন ছেলেকে, বাবা গাজরের তরকারি নিয়ে আসো। বেটা দা গোটা বাড়ি মিশে খুলে দেখে গাজরের তরকারি নেই। আব্বা গাজর নাই। কে বেটা গাজর নেই মানে? যা দেখো পাতিলের ঢাকা আছে, যা চামচ নামেতে দেখে 10টা তরকারি মিলে এক তরকারি। তাহলে এটা কি গাজরের তরকারি হলো? এটা কি লাবড়া? এটা কি আছে? লাবড়া। যখনই আসা শ্বশুর বলবে বাবা তাহলে ওই লাবড়াই আনো। জামাই থালে প্লেট সরিয়ে তুই উঠে খাটা নিবি। তোমার বাড়িতে কি লাবড়া খাবার হচ্ছে? হ্যাঁ কতক্ষণ? কিয়ামতের দিন ঈমান আছে, ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, আল্লাহ মুমিনদেরকে জান্নাত দেবে। কিয়ামতের দিন বলবে আল্লাহ, হে বান্দা তোমাদেরকে দুনিয়াতে আমি বলেছিলাম দুনিয়ার থেকে তোমরা পৃথক হও, তোমরা একত্র হবে না। আল্লাহ বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ পৃথক করবে। আবার দুনিয়াতে আল্লাহ বললেন যে আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। আবার আরেক জায়গায় বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কয় জায়গাত? 3 জায়গাত বলছে পৃথক হওয়ার জন্য। জান্নাতে যারা যাবে তাদের চরিত্র, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন হবে জান্নাতীদের মতো। কথা ঠিক কিনা? আর যারা জাহান্নামী হবে রসুলের বিপরীত আদর্শ তারা মানবে। তাহলে আমি বুঝি না রে ভাই, বুঝি নাকি? তাহলে আমাদের এত বক্তৃতা করা লাগবে কি কারণে? এই বক্তাগুলো মরে গেল, কত বক্তা মলো। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের একটা জায়গার ঘাটতি আছে, সেই ঘাটতিটার কথা আমি বলবো। সেই ঘাটতি হলো আল্লাহ আবার বলছেন যে কালিমা পড়ার আগে তোমাদেরকে আর একটি শর্ত মানতে হবে। জোরে করে আল্লাহু আকবার। কয়টি শর্ত? একটি। সেই শর্ত বাংলাদেশে নয়, পৃথিবীর যে দেশে ইসলাম বিজয় হয়েছে তারা সেই শর্ত মেনেই শান্তিতে বাস করছে। ধরে বলুন ঠিক কিনা? রসুলের সময়ও সেই শর্ত সাহাবীরা কায়েম করেছেন, যার কারণে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। সেই শর্তটা কি? সেই শর্ত যদি আমি বলি আপনাকে বেজার হবেন? না না। কোথায় আছে সেই শর্ত? কোরআনে। এই শর্ত পরে মৌলানারা পরে, মৌলবীরা পরে, বক্তারা পরে, তারাবির খতমত পরে, সব জায়গাত পরে, কিন্তু আসল শর্ত আমরা মানার কথা মানুষকে বলতে সাহস পাই না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, দাওয়াত দিন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, শান্তিতে থাকতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই কালেমা পড়তে হবে। ধরে কোন আল্লাহু আকবার। আর এই কালেমাটাই হলো পুরা কোরআন আর হাদিসের মেমোরি কার্ড। ধরে কোন আল্লাহু আকবার। এমন কোনো ভাই এখানে নাই 5 পাস করেছে কিংবা 4 পাস করেছে, তার পকেটের হাতে কোনো মোবাইল নাই, এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। মোবাইল নাম্বার মুখস্থি করেনি, তার পকেটে মোবাইল আছে। কি আমার ভাইয়েরা,
এই মোবাইল এত দামি, আল্লাহ রব্বুল আলামিন এই কলেমার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইছি। আল্লাহ বললেন, বান্দা তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, কালেমা পড়ে নাও, কালেমা বুঝে নাও, কালেমা অনুযায়ী জীবন গড়ে নাও। জোরে কন্যা আল্লাহু আকবার। এই মোবাইলের ভেতরে একটা মেমোরি কার্ড আছে না নাই? মোবাইলের বডি বড়, কিন্তু মেমোরি কার্ড 1 কোর, 250 নাম্বার সেভ হয়, কোনটা 1000 নাম্বার সেভ হয়, কোনটা গান গজল বক্তৃতা সেভ হয়। বলুন তো, এই কোরআন আর হাদিসের যত বক্তব্য আছে কালেমার ভেতর মেমোরি কার্ড হিসেবে ঢুকান আছে। কালেমা বুঝবো, কোরআন বুঝবো, কালেমা বুঝবো না, কোরআন বুঝবো না। আমাদের দেশের মানুষগুলা কবুল বোঝার কারণে স্ত্রী আর স্বামীর মধ্যে কি সম্পর্ক, মৃত্যু পর তাও কাপড়ের কাপড় স্বামী স্ত্রীর জন্য ক্রয় করে দেয়, যত তেল সাবান সারা জীবন দেয়। কোনো মানুষ কয় না আর দিবার পারবো না, কোনো বক্তাও বক্তৃতা করে না, তোমার বইয়ের এটা ছিঁড়ে গেছে, ওটা ছিঁড়ে গেছে, স্যান্ডেল নাই দিয়ে দাও, কোনো বক্তৃতা করা লাগে? কেন লাগে না? ওই স্বামী বুঝিছে কবুলের মধ্যে স্যান্ডেলের দল, মেক্সি, ওর ওন্না, ওর চাদর, ওর সুইটের, ওর তেল সাবান সব আছে। তো কবুল বুঝে আপনি স্বামী তার হক আদায় করলো, স্ত্রী তার হক আদায় করলো, তা আপনি কালেমা পড়ার পর আপনাকে আবার নামাজের কথা বলা লাগবে গা? কবুল বললে তো পাউডারের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশের জন্য তো বক্তৃতা করা লাগে না। তার মানে বোঝা যাচ্ছে কবুল বুঝেছি, কালমা বুঝিনি, খালি মিশে টুই মাধ্যে ঘুরিচ্ছে। ঈদের দিনের জামাত দেখে যদি বাংলাদেশে বিচার হয়, হাসরের ময়দানে একটা লোকও জাহান্নামে যাবে না। কি কথা বল না? ঈদের দিন সবাই মাথার টুপি দেওয়া যায়, কিন্তু বিচার কোন ঈদের জামাত দেখে হবে না। আগে প্রথম হাসরের ময়দানে বিচার শুরু হবে পক্ষে বিপক্ষ নিয়া। কে আল্লাহর পক্ষে, কে শয়তানের পক্ষে, এরই উপর বিচার হবি। তো এখন আমরা তো অন্তর দিয়ে বুঝে পারছি কে কার পক্ষে, বুঝে পারছি না ভাই। হ্যাঁ, দাড়ি মেহেন্দি দিয়ে টুই মাধ্যে ঘুরছে মানে জিব্রাইলের খালু, কিন্তু অন্তর দায় দেখে না আমেরিকার সাথে মিল। কি ভাই কথা কন না? ভারতক ডাকি চায় বাবা আয় মানা। বাংলাদেশের ইমানের অবস্থা হয়ে গেছে, আপনাদের এখানে হাঁস নাই ভাই, পাতি হাঁস আছে না? পাতি হাঁসের পেটের তলে যদি মুরগির বাচ্চাদের যদি কুঁচে দেন, 28 দিন পর বাচ্চা উঠবি কি উঠবে না? বাচ্চা উঠবি। এখন এই বাচ্চা ওঠার পর 2 দিন বাচ্চার মালিক বাড়ির ভিতর টোপা দিয়ে বাঁধে রেখে 2 দিন পর ছেড়ে দিছে। তখন ওই হাঁস বাচ্চা নিয়ে ঘুরতে ঘুরতে খোলাত গেছে, খোলাত দেওয়ার পর দেখে একটা কুঁড়ি। হাঁস তো 28 দিন পানি কুঁচের খোলার থেকে একবার গাও গরম হয়ে গেছে, ও দৌড় মারছে পানি। এখন পেছনে কে আছে ওগুলা? আর বাচ্চা কি নামবি? এখন ওই হাঁস পানির মধ্যে নামে কাল্লা ঝোকাচ্চার করছে, মা আয়, হ্যাঁ বাবা আয়, কলজা আয়, কত কোনাগা। যখন ডাকিচ্ছে তখন এই মুরগির বাচ্চাকে আবার আল্লাহ কোন ভার্সিটিতে পড়াছে, মুরগির বাচ্চা জানে যে পানি আমার দুশ্মন। কারণ আমার মালিক যদি একটা হাতছাড়ির পানি হয়, ওটি লাভ দিয়ে পড়লে আমি মারা যাই, বালতিত পড়লে মারা যায়, ই দরিয়ার মধ্যে আমাকে ডাকে কেরা? কতক্ষণ এই দরিয়ার মধ্যে ডাকে কে? কখনই মুরগির বাচ্চা ওই হাঁসের কথা শুনবে না। তুমি বাচ্চা তুলতে পারো আমার ডিম ফুটে, কিন্তু আমি তোমার কথা মানি না। আবার যদি মুরগির পেটের তলে হাঁসের ডিম দেন, বাচ্চা উঠলো, মুরগি নিয়ে ঘুরতে ঘুরতে হুট করে হাঁসের বাচ্চা 3 দিন পর দেখা যাচ্ছে যে সামনে পানি। দেখবেন হাঁসের বাচ্চা যখন কোনো খারাপ পাড়ালা কুড়ির মধ্যে নামে, উই তখন হাঁটিয়া নামে না, একবার পলট বাজি খাতে খাতে পানিতে নেমে যায়। হ্যাঁ কতক্ষণ যখন নেমে যাচ্ছে সব হাঁসের বাচ্চা, তখন মাও খালি দাপাচ্ছে ধার দিয়ে, হায় হায় মরলু বাবা তোরা রে, মরলু তোরা। কিন্তু বাচ্চা কি মরলো? ওই পানির জন্য কে বানাচ্ছে? তা আমাদের দেশের অবস্থা হচ্ছে কি, হাঁসের পেটের তলে যেরকম মুরগির ডিম দিয়ে বাচ্চা তুলে, ওই হাঁস পানির নামে কয় আসেন মা, আসেন আব্বা আসেন। রাষ্ট্র শক্তি হলো হাঁস, আর এই দেশটা হলো মুরগির কুঁচার খোলা। আর আমরা হচ্ছে বাংলাদেশের মুসলমান, হচ্ছে ওই মুরগির বাচ্চার ডিম।
এই কতক্ষণ যাই যখন কুচে আমাকে তাপ দেয় তারই পক্ষে আমরা কথা শুনে যদি যাই আমাদের বাটাম ফাটান ছাড়া উপায় নাই। কতক্ষণ কিন্তু রাষ্ট্রশক্তি যখন রসুলের হাতে ছিল, উমারের হাতে ছিল, আবু বকরের হাতে ছিল এবং হযরত আলীর হাতে ছিল, মুঘল সম্রাটের হাতে ছিল, মুসলমানের হাতে ছিল, তখন যারা ওই রাষ্ট্রের অধীনে ওই শক্তির অধীনে বাস করেছিলেন তাদের উপর যন্ত্রণা, নির্যাতন, সুদ, চুরি সব হারাম ছিল। কথা ঠিক কিনা? আমাদের বেকায়দা আমরা মনে করছি যে যাই ক্ষমতার যাক তাহলে বোধহয় শান্তি। না, ওই খোলা আছে ঠিক, খোলা বাংলাদেশ, আমরা ইমানদার ডিম, কিন্তু তাপ যাই দিবি তাকে আগে ভালো বানান লাগবি। কথা কয় না বাড়ি কেবা বেজার হলেন? আপনি তাপ দেওয়ার লোক ভালো না বেনে আপনি খালি মসজিদের নামাজ পড়ছেন, রোজা করছেন। আমার এই নামাজ দেয়া রোজা দেয়া নির্যাতন নিষ্পেষণ থেকে বাঁচার উপায় নাই। তাহলে কি করিতে হইবে? এর ওষুধ কি? আসুন কোরআন থেকে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত। জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এত বড় জটিল আয়াত, এত বড় জটিল কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন। এই কথার দ্বারা জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করা ফরজ। জোরে কন আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করা কি? জোরে কন কি? তাহলে তাগুত কি? তাগুত কি? তাগুত হলো আল্লাহর আইন বাদ দিয়া যারা মানুষেরা নিজে আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, এটা হলো তাগুতি শক্তি। আজ থেকে ১৫০০ বছর আগে ফেরাউনের আগে যারা শাসন করেছে ৬৫০০ বছর আগে, তারা ছিল ফেরাউন তাগুত, নমরুদ তাগুত, সাদ্দাত তাগুত, হামান তাগুত, আবু জাহেল তাগুত, এরপরে বক্তে নসর তাগুত, এরপরে সেই মুঘল সম্রাটের আগে যখন ব্রিটিশ ছিল এই ব্রিটিশেরা তাগুত। মঙ্গল সম্রাটকে পরাজিত করে লর্ড ক্লাইভ যখন বাংলাদেশের ভারতবর্ষে আসলো তখন ছিল তারা তাগুত। পাকিস্তান তাগুত, বাংলাদেশ ৫৪ বছর শাসন করতেছে, এটা তাগুতি শক্তি। এই তাগুত অস্বীকার যদি না করে কোটি কোটি বার কালিমার জিকির হয়, কালিমা পড়া হয়, পৃথিবীতে শান্তি কায়েম হবে না। শুধু কি তাই, তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কালেমা পড়া নিষেধ করেছেন কে? তাগুত কি সাংঘাতিক, কি সাংঘাতিক ইঞ্জিন, কি সাংঘাতিক মরণাস্ত্র। তাগুত হলো মানব জাতির জন্য মরণাস্ত্র। ধরে বল ঠিক কিনা? এই তাগুতকে অস্বীকার করতে কে বলেছেন? তা আমরা সেই তাগুত ব্রেনত শিক্ষা ডিপার্টমেন্টে তার অন্তরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব জায়গার তাগুত দিয়ে মসজিদে যা বলেছি আল্লাহু আকবার। কথা কন, হ্যাঁ হুজুর কথা কন না কেমনে? হ্যাঁ, আর রসুল কি বলছেন? রসুল কি বলছেন খুতবাতে? ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এত বড় দামি হাদিস, লক্ষ লক্ষ হাদিস রসুলের খুতবায় এমন একটা হাদিস অ্যাড করে দিয়েছেন আশরাফ আলী থানভী খুতবাতুল হাকামে। আল্লাহর বান্দা রসুলের হাদিসটা নির্বাচিত করে খুতবাই দিয়েছেন, যে হাদিসটা মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে বাংলাদেশে 5,12,000 মসজিদে 2,08,00,000 বার তেলাওয়াত করা হয়েছে। কিন্তু দেখা যায় সমাজের, দেশের কোনো পরিবর্তন হয় না। যতই তেলাওয়াত হয় ততই দিনের ভোট রাতের দেয়। কত ইদি বোধ হয়নি নাকি? আমরা ঠিক কর না গাই কতক্ষণ? ওই ডিসি আছে,
ওই এসপি আছে, ওই পুলিশ আছে, আর আমাদেরকে ধরতে আসে না। কথা ঠিক কিনা? জামাত বিএনপির 10 জন লোক একত্র বসলে কয় যে গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পায় দেখি ওখানে কয়েকজন 2 দলের নাশকতার পরিকল্পনা করছিল। ওখানে জিহাদি বই, গান পাউডার সহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার কারণে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই পুলিশ, ওই এসপি আছে, কেউ আর তো আসে না। আসে কারণ কি? এখন বাংলাদেশের অর্ধেক মানুষ আর তাগুতকে মানতে চায় না। তাগুতের বিরুদ্ধে মানুষ যখন অবস্থান নিয়েছে, এখন খবর পড়তে টেলিভিশনে মাথায় কাপড় উঠে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে, তখন মানুষ দলে দলে দ্বীনের ভেতর প্রবেশ করবে। আল্লাহু আকবার কোন। আমাদের দেশে খেলে আল্লাহর সাহায্য এসে গেছে। আমাদের বক্তৃতা দিয়ে এই কাম হয়নি। আল্লাহ নিজে নিজে রাতে রাতে চাবি, হুন্ডার চাবির মতো ওই নিউট্রাল বাল্ব অন করে দিচ্ছে। কতক্ষণ? এটা কার সাহায্য? আগে আল্লাহর সাহায্য, তারপরে ইসলামের বিজয়। ইসলাম যদি বিজয় হয়ে যায়, এই 10 আনা লোক যদি ইসলামের পক্ষে চলে যান, 6 আনা লোক ইসলাম বিজয়ের পরে তারা একবারে ঠিক হয়ে যাবে। জাতির নেতৃত্ব যখন ইসলামের পক্ষে আসবে, আর কাউকে মাহফিলে দাওয়াত দেওয়া লাগবে না, মামলা হবে না, খুন হবে না, চুরি হবে না, ধর্ষণ হবে না। ধরে বলতে কিনা? কিন্তু আমরা ব্রিটিশের আইন দেখেছি, খালি 2 পক্ষ ফকির হয়, ধনী হয় উকিল। কি এই 16 বছর মামলা খায়া আমার 32 লাখ টাকা গেছে। আমি তো আর ভাইয়ের লাগান বিদেশে যাই না। গরু বেচে, ধান বেচে, জমি বেচে হাইকোর্ট 32 লাখ টাকা দিয়েছি। তাও আবার আপনাদের মতো শ্রোতা কয়, হুজুর জেল খাটা সুন্নত। আমরা মরিচ্ছি রে, আমরা মরিচ্ছি, মামলা চাইলে আমি কত সুন্নত। তে তুমি দাড়ি রাখলে, টুপি রাখলে, জুব্বা গাছ দিলে, হজ করলে, এগুলো তো সবই সুন্নত। তে তুমি এত বড় সুন্নত ছাড়বে কা? চলো মাই করে দিয়ে থুয়েছি তোমাকে, চলো। হ্যাঁ কতক্ষণ? 4 দিন থাকলে বোক মা করে ডাকবো, তুই সুন্নত করছো কে রে? কথা ঠিক কিনা? ময়না, আল্লাহ রসুল এই নির্যাতন, উৎপীড়ন, জেল জুলুম, অনাচার, অবিচার দূর করার জন্য আল্লাহ রসুল যে হাদিসটা বলেছেন, এই হাদিস আপনাদের মসজিদে ইমাম সাহেব বছরে 52 দিন পড়লো, কিন্তু ওই জুম্মার মুতাল্লি ওই হাদিসের অর্থ এখনো শোনে নাই। ভাই কিছু কবেন? তো কথা কোন গা কি করবেন? হ্যাঁ আচ্ছা, উনি আসলে স্লোগান দেবো, অসুবিধা কি? আপনি ফোন করেন না, এটি কথা বললে ওটি টুকাটি বন্ধু অসুবিধা। আপনি কথা বলে তাহলে ওখানে কথা বলে।